নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। তারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তোমাদের কমেন্ট গুলো পড়তে আমার সত্যি খুব ভালো লাগে। তোমরা এত পজিটিভ ভাবে কমেন্ট করো। তোমাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। আজকে দেখে নেবো তার মনে তোমার জন্য কতটা অনুভূতি আছে। যে মানুষটার জন্য তোমার মনে অনেক অনুভূতি আছে, তার মনে তোমার জন্য কতটা অনুভূতি কাজ করছে। তো চলো দেখে নেবো। এটা থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, যেটা তোমাদের সম্পর্কের ওপর বার্তা বা ব্লেসিং হিসেবে কিছু আসবে। আর এটা থেকে মেইন কার্ড নেবো 5টা। এটা থেকে ক্লিয়ারিফাই করবো এটা থেকে। আর এটা থেকে নেবো 5টা আগে প্রথম 5টা কার্ড নিয়ে দেখে নেবো যে তুমি তোমার মনে যার জন্য প্রচুর অনুভূতি আছে, তার মনে তোমার জন্য কতটা অনুভূতি আছে। চলো দেখে নিই তোমার পার্টনারের মনে কতটা কাজ করে তোমার জন্য অনুভূতি। যেটা ভাবে বেশিরভাগটাই ফিডলি মেসেজ, মানে যেটা সে মন থেকে চাইছে, একদম মনের গভীরে যেটা চলছে সেই মেসেজটা। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে আমি পজিটিভ জিনিসগুলো তোমাদের হাতে তুলে দিতে পারি। আজকে দেখে আশা করি সমস্যা হবে না সাউন্ডের। চলো প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে 5টা কার্ড নেবো, তারপরে সেগুলোকে পিউরিফাই করবো, দেখবো যে তোমাদের পার্টনার তোমাদের জন্য মনে ঠিক কতটা অনুভূতি রাখে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আবার ভিউয়ার্সের পার্টনারের মনে বা ভিউয়ার্সের জন্য কিরম অনুভূতি কাজ করে। চলো তোমার জন্য সে কতটা অনুভূতিপূর্ণ সেটা দেখবো। অনুভূতিটাই আমাদের সম্পর্ককে টিকিয়ে রাখে। চলো দেখে নেবো 5টা কার্ড নেবো এখান থেকে, তারপর সেগুলোকে দেখে নেবো যে কেন এসছে। আগেই বলবো প্লিজ পজিটিভ থাকো। সেটাই সব সময় বলি, পজিটিভ থাকো। নানা রকম পরিবেশ পরিস্থিতি আসে, আমাদের অনেক কিছু ফেস করতে হয়। প্রত্যেক মানুষের জীবনে খারাপ ভালো সময় আসে। ভালোগুলো খুব তাড়াতাড়ি কেটে গেলেও খারাপগুলো যেন রয়ে যায়। তার মধ্যেও একটু পজিটিভ থাকার চেষ্টা করতে হয়। চলো। তোমরা মনে একদম মন থেকে পজিটিভ ভাবে যুক্ত হবে, যাতে আমি তার এনার্জিটা তোমাদের পুরোপুরি সুন্দরভাবে রিড করে বলতে পারি যতটা সম্ভব। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, যতটা মিলবে না সেগুলো রেখে দেবো, কারণ না কারোর জন্য নিশ্চয়ই মিলে যাবে। আর একটা কার্ড নেবো। চলো দেখি আগস্ট মাসের প্রথমে কেমন এনার্জি। দেখি আগে 5টা কার্ড দেখি কি কি কার্ড এলো একটু দেখি। টাওয়ার, প্রেস্টিজ, চ্যারিয়েট, ফুল। চলো কার্ড ভালোই এসেছে। আগে আমরা টাওয়ার কার্ডটাকে ক্লিয়ারিফাই করবো। এখানে একটা জিনিস একটু শুধু বলে দিই, কিছু তোমাদের নেগেটিভিটি রিলিজ করছো তোমরা, তার জন্য কিছু নেগেটিভিটি শেষ হবে আর কিছু ভালো শুরু হবে। দ্য ফুল মানে নিউ বিগিনিং। এবার একটা একটা করে ক্লিয়ারিফাই করবো, যে চলো দেখে টাওয়ার কার্ড কেন এসছে।
টাওয়ার কার্ড আসার মানে হচ্ছে যে কন্টিনিউ যারা তোমরা সেপারেশন ফেস করছো, যারা কন্টিনিউ করছো, অনেকদিন ধরে হচ্ছে কথাবার্তা নেই, কিছু নেই, বা কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, বা ভাবছো কিছু প্ল্যানিং করছো কিন্তু সেটা সাকসেস হচ্ছে না, কোথাও না কোথাও গিয়ে সেটা ভেঙে যাচ্ছে। তো তোমরা সেখানে একটা অতি অবশ্যই ব্যস্ত হয়ে আছো, অস্থির হয়ে আছো যে কেন এটা হচ্ছে। সেখান থেকে তোমাদের একটা টাওয়ার মুভমেন্ট কাজ করছে যে এবার এটার একটা থামা দরকার। কন্টিনিউ তো একটা মানুষের সঙ্গে আমরা কখনোই চাই না ঝগড়া থাকুক, তখন আমরা কি করি, সব জিনিসটাকে মিটিয়ে নিই। তো ঠিক সেরকম ভাবে এখানে কারোর এনার্জি আছে যে এটা তোমাদের এনার্জি হতে পারে, যেটা মিলবে সেরকম দেবে, কিছু তোমাদের, কিছু তার, কিছু দুজনের। তো অতি অবশ্যই এখানে এরম এনার্জি কাজ করছে যে টাওয়ার মুভমেন্ট আসা মানে যদি যার কিছু নেগেটিভিটি, যা কিছু রিলিজ করতে চাইছো তোমরা, যে আর নেগেটিভিটি নিয়ে চলবো না। এবার আমাদের মধ্যে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, সিক্স পার্টি, যে পার্টি হোক না কেন, কোনো কেউ আসবে না। যা সমস্যা হবে আমরা সমাধান করে নেবো। সম্পর্কে সমস্যা হতেই পারে, সেটা আমরা আমাদের মতন কথা বলে মিটিয়ে নেবো। ঝগড়া হলে সেটা আমাদের মধ্যেই হবে, সমস্যার সমাধান হলে আমাদের মধ্যেই হবে। আমরাই একে অপরের দুঃখে থাকবো পাশে, আমরা একে অপরের কত সঙ্গে ভালো কিছু সময় কাটাবো। তার মানে কি, যা কিছু নেগেটিভিটি মন থেকে কেউ চাইছে সেটাকে রিলিজ করে দিতে, সেটাকে নিয়ে আর চলতে চাইছো না। এই কবে কি হয়েছিল, কবে কি বলেছিলে, কার জন্য বলেছিলে, বা কিসের জন্য হয়েছিল, এই জন্যগুলোকে বাদ দিয়ে তোমরা চলতে চাইছো যে এর তোমাদের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি তোমরা চাইছো না। তো চলো দেখে নি টাওয়ার কেন এসছে। কেউ তো চাইছো এখানে নেগেটিভিটি রিলিজ করতে, এবং খুব ভালো, একদম ভালো। মাসের প্রথমে এই কার্ডটা খুব ভালো। চেষ্টা করো যাতে সারা মাসটা ভালো যায়, নেগেটিভিটিকে রিলিজ করে দাও। সে কি করছে, সে কি করলো, সে কি ভাবলো, সে কি বলছে, সে কেন বললো, সে কেন এলো গেল, কেন বা বলেছিল, এসব গুলো ছেড়ে দাও। যত এগুলো ভাববে তাকে তুমি তোমারই অজান্তে ম্যানিফেস্ট করেই ফেলবে। এছাড়া তোমার কিছু এনার্জিও তাকে দিয়ে ফেলবে। কাজেই সে যা করছে করতে দাও, সেটা তার মতন করে করছে সে। তোমরা তোমাদের সম্পর্কতে ফোকাস করো, তোমাদের উপর ফোকাস করো, যেটা কাজের কাজ হবে। সে থার্ড পার্টি যে তরফ থেকে আসুক না কেন, বা কোনো সিচুয়েশন হোক না কেন, সেটাকে বড় করে দেখো না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য টাওয়ার কেন এসছে। 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 দেখে চলো এবার দেখে নেবো দ্য টাওয়ার কেন এসছে। দেখো এখানে হচ্ছে তোমরা যা অভিজ্ঞতা সঞ্চয় করছো সেগুলোকে কাজে লাগাও। টাওয়ার কার্ড বলছে যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে দাও, যা কিছু খারাপ আছে ছেড়ে দাও, দরকার নেই কোনো খারাপ নিয়ে চলার। বরঞ্চ চলার পথে তোমরা যেটা শিখলে, ভালো খারাপ যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করলে সেগুলোকে কাজে লাগাও। একটা গাছ, একটা এখানে শুকনো গাছ, এখানে একটা ফুলে ভর্তি গাছ, কেউ তো একটা যত্ন করছে। তো সে যখন যত্নটা করছে, যে যখন কিছু শুরু করে, সেই শুরুটা করা আর কিছুদিন যখন সে একটা অভিজ্ঞতা সঞ্চয় করে, তখন তার মধ্যে একটা তফাৎ ঘটে। তো অতি অবশ্যই এখানে তোমাদের এটা বক্তব্য, তোমাদের এটা বার্তা তোমাদের জন্য কার্ডের তরফ থেকে, যে তোমরা যে সঞ্চয় করলে অভিজ্ঞতা, তোমাদের যে সম্পর্ক থেকে তোমরা যে অভিজ্ঞতা পেলে, সেগুলোকে অভিজ্ঞতার ভালোগুলো কাজে লাগাও, খারাপগুলোকে রিলিজ করে দাও। যেগুলো তোমাদের মধ্যে বারবার টাওয়ার মোমেন্ট আছে, মানে তোমাদের বারবার দূরত্ব দিচ্ছে, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, সেই সবগুলোকে রিলিজ করে দাও, সেগুলোকে বারবার রিপিট করো না, তার এনার্জিটাও তো ভালো নয়। তার থেকে বরঞ্চ তোমরা সেই দিকে নজর দাও, কোনটায় তোমরা ভালো সময় কাটিয়েছো, ভালো যখন সময় কাটাতে কি কি করতে, কোথায় বেড়াতে গেছো, কি কি তোমাদের স্মৃতি আছে, কি কি তোমাদের সুন্দর সুন্দর মুহূর্ত স্পেন্ড করছো, সেগুলোকে আরো ভালো করার চেষ্টা করো। সেগুলোকে আরো সুন্দর করে একে অপরকে গিফট করার চেষ্টা করো। আমি এখানে মুহূর্ত গিফটের কথা বলছি, মানে সময় গিফটের কথা। তার মানে হচ্ছে একে অপরকে নার্চার করো, একে অপরকে বোঝো, একে অপরকে সময় দাও, এই সম্পর্কটাকে সময় দাও। দেখবে ঠিক গাছের মতন সেটা আস্তে আস্তে বেড়ে উঠছে, তাতে সুন্দর সুন্দর পাতা, ফল, ফুল তোমরা সবই পাচ্ছ। তো এখানে কি হচ্ছে, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও। অতি অবশ্যই কিন্তু নেগেটিভিটিকে রিলিজ করো, তবে গিয়ে পজিটিভিটি আসবে। এই কথাটা আমি রোজ বলি। এখানে দেখো কার্ডও সেটা বলছে
তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, যেটা বারবার সমস্যা করছে, তোমরা তো বুঝে নিচ্ছ, সেই সমস্যাটাকে রিলিজ করে দাও, ওটাকে অত প্রাধান্য দিও না। তোমাদের মধ্যে যে ভালো সময়টা কাটিয়েছো, যেটা তোমাদের একে অপরকে অনেক ভালো কিছু দিয়েছো, সেটাকে মনে রাখো। তো অতি অবশ্যই এখানে তোমাদের পার্টনারের তোমার প্রতি অনুভূতি আছে বলেই এরকম ভাবতে পারছে যে কি করে খারাপটাকে সরিয়ে দেবে, কি করে সে খারাপটাকে রিলিজ করবে, কি করে ভালোটাকে আরো ভালো করা যায়। এরপর নেব ফুল। ফুল কার্ডটা প্রথমে এটাই বলবে যে নতুন করে শুরু, যা কিছু তোমাদের মধ্যে হয়ে গেছে হয়ে গেছে। তোমার পার্টনার এই মুহূর্তে বক্তব্য হচ্ছে বা ভাবনা চিন্তা মনে যে যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, সেগুলোকে তো হয়তো সব ঠিক করা যাবে না, কিন্তু নতুন করে সেই ভুলগুলো যেন না হয় বা নতুন করে আমাদের মধ্যে সমস্যা না হয়, সেগুলোকে তো আমরা দেখতেই পারি, আবার নতুন করে শুরু করতে পারি। যেহেতু আমাদের কাছে এখন অভিজ্ঞতা আছে, আমরা আমাদের সম্পর্কটাকে আরো ভালো করে চলতে পারবো। তোমরা এখন সম্পর্কটা শুরু করেছিলে, তখন যেরকম তোমাদের অভিজ্ঞতা ছিল, এখন তোমরা আরো অনেকটা করতো সেই সম্পর্ক নিয়ে। তার জন্যই সম্পর্ক টিকে আছে, তার জন্যই সম্পর্ক চলছে, তার জন্য তোমার সেপারেশনের পরেও নিশ্চয়ই ঋণ দেখতে এসছো এই জন্য যে সেই মানুষটা কি ভাবছে। তার মানে কোথাও না কোথাও তোমরা তার সঙ্গে কানেক্ট থাকতে চাইছো বা কানেক্টেড। এখানে ফুল কার্ডও সেটা বলছি যে তোমরা যখন একে অপরের সঙ্গে শুরু করতে চাইছো, তোমরা যখন নতুন করে স্টার্ট করতে চাইছো, তখন সেই পুরোনো ব্যাগেজ গুলোকে নিয়ে চলো না, ওগুলোকে ছেড়ে দাও। ওগুলোকে আনলে আবারও সে একই সমস্যা হবে। ওগুলোকে রিলিজ করো, ওগুলোকে রেখে দাও, যেগুলো যেমন আমরা ভাঙা পুরোনো জিনিস ফেলে দিই, ঠিক সেরকম যে কোনো নেগেটিভিটিকে ক্লিয়ার করে দাও, রিলিজ করে দাও। নিয়ে এবার তোমাদের যে চলার পথটা শুরু হবে সেটা একদম সুন্দরভাবে হোক। সেখানে তোমাদের ভালোবাসা থাকবে, যত্ন থাকবে, কেয়ার থাকবে, একে অপরকে বোঝা থাকবে, একে অপরকে সব থেকে বড় কথা খুব ভালো যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, বন্ডিংটা সেখানেই স্ট্রং হয়। তো সেইগুলো নিয়ে চলো, যেগুলো তোমাদের সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেবে, তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারবে। কারণ সবটাই শুরু হচ্ছে নতুন করে। যেমন শূন্য থেকে আমরা বলি শূন্য থেকে শুরু করা, সেখানে তো নিশ্চয়ই আর পুরোনো জিনিস আসে না। পুরোনো জিনিস আসলে মানে কি, বিশেষ করে আমরা খারাপ কিছু আনতে চাই না, আনলেই তো সেটাকে নিয়ে আবার চলতে হবে। কিন্তু আমরা যখন দুজনেই চাইছি যে নতুন করে আবার নিজেদের মধ্যে শুরু করবো, তাহলে পুরোনোটাকে ছেড়ে দাও। যা হয়ে গেছে, কত কিছুই তো হয়, ঠিক সেরকম ভাবে। আর একটা জিনিস জানবে, যদি দুজনেই যদি চাও যে সম্পর্ক টিকে থাকুক, তো সেই সম্পর্ক টিকে যাবে, হয়তো সমস্যা আসবে নানা রকম, কিন্তু টিকে যাবে, কারণ তোমরা দুজনেই চাইছো। যে ফুল কেন এসছে প্লিজ জানবেন, ক্লিয়ার করো যে ফুল কেন এসছে। জলদি ক্লিয়ার করো দ্য ফুল কেন এসছে, দ্য ফুল কার্ড কেন এসছে, প্লিজ জলদি হেল্প করো, দ্য ফুল কার্ড কেন এসছে। এখানে কেউ আছো, খুব মিস করছো তার পার্টনারকে। আমি যেমন যেমন এনার্জি পিক করছি সেরকম সেরকম বলছি। এখানে তো কেউ আছো যে পার্টনারকে খুব মন থেকে মিস করছো, কাটানোর সময়গুলোকে মিস করছো, মিস করছো একে অপরের পজিটিভ ভাইব্রেশনটাকে, মিস করছো তোমাদের কথা বলা, তোমাদের সময় কাটানো। প্রত্যেকটা সম্পর্কে একটা নিজস্বতা থাকে, সেই নিজস্বতাটাকে মিস করছো। দ্য ফুল কেন এসছে এবার দেখেই চলো। এতক্ষণ ধরে কি বললাম, যে লেট গো করে দাও, যা কিছু রিলিজ করে দাও। দেখো লেটিং গো এর কার্ড এসছে। এখানে নতুন করে শুরু করতে চলেছো, তাহলে পুরোনোকে নিয়ে কি হবে। আমি এখানে সম্পর্কের কথা বলছি না, সম্পর্কটা কিন্তু তোমরা পুরোনো সম্পর্কটা নিয়ে চলতে চাইছো, কিন্তু যেমন নতুন করে যখন শুরু করছো, তখন এখানে যা তোমাদের মধ্যে যা হয়ে গেছে, যা নেগেটিভিটি গুলো তোমাদের দূরত্ব সৃষ্টি করেছে, তোমাদের ব্যালেন্স কে একটুখানি হলেও ড্যামেজ করেছে, তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করেছে। তোমরা হয়তো আগের মতন অতটা ঠিকঠাক ভাবে একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে পারছো কিনা সেটুকু বুঝতে পারছো না, গ্যাপ এসছে, সেগুলোকে সব লেট করো। যা কিছু খারাপ আছে সেটাকে ছেড়ে দাও, সেটাকে রিলিজ করে দাও। সেটাই সব থেকে বেস্ট, সেটাকে নিয়ে চললে হবে না। আমার সঙ্গে কেউ একটা আগ্রহ নিয়ে কথা বলতে এলো, আর আমি যদি তাকে ভাবি যে এবার আমি রিভেঞ্জটা নিয়ে নেবো সে যেটা করেছিল, তাহলে আর আমি কোথায় চাইলাম সম্পর্কটা ঠিক হোক। ঠিক এই ভাবনা চিন্তা দুজনেই যদি থাকে, তাহলে দেখবে সেখানে সবটাই ঠিক হবে। যদি একজন ভাবে যে ঠিক আছে, একজন যদি কথা বলতে এলে সেও যদি সেই কথাগুলোকে না ভেবে যদি আবার নতুন করে শুরু করার তারও যদি ইচ্ছে থাকে, তো দেখবে সেও ঠিক সেই এনার্জি নিয়েই তোমার সাথে কথা বলছে,
যেরকম এনার্জি নিয়ে আগে কথা বলতে বা শুধু হয়তো তার থেকেও কিছু ভালো এনার্জি তোমরা পাচ্ছ। তার মানে সেও চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে। তাই জন্য সে কি করছে তোমাকে এগুলো মনেই করাতে চাইছে না যে কি হয়ে গেছে আমাদের মধ্যে। আবার যারা সম্পর্ক রাখতে চাইবে না, ঠিক এগুলোকে একটা করে ভেবে নেবে যে ঠিক আছে আমার সঙ্গে এরকম করেছিল, আমার সঙ্গে কথা বলতে নেই, এবার আমি এরকম করবো। তার মানে সেখানে তো রিভেঞ্জ নেওয়া হয়ে যাচ্ছে। আমি একটা কথা সবসময় বলি, সম্পর্ক খুনসুটিতে বেঁচে থাক, সম্পর্ক যেটা খুনসুটির দরকার আছে, কিন্তু সেটা কেউ হার্ট না হয় যেমন আমরা সেটাও দেখি। সব থেকে বড় কথা, সম্পর্কে রিভেঞ্জ যেন না থাকে। রিভেঞ্জটা ভীষণ খারাপ জিনিস, তো রিভেঞ্জ যেন না থাকে। যার সঙ্গে আমার সম্পর্ক যেমনই থাক না কেন, সময়ের সাথে নাই থাক না কেন, অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু তার মানে এই নয় যে তাকে শত্রু বানিয়ে ফেলতে হবে বা তার কিছু সঙ্গে সঙ্গে খারাপ চাইতে হবে বা কিছু। কেননা কোথাও না কোথাও তো একটা সময় একটা সম্পর্ক ভালো থাকে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে, তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু সত্যি মানুষটা খুব অনুভূতি প্রবণই হয়ে আছে, কারণ এখানে খুব মিসিং এনার্জিও আছে। যদি এই লোকটাকে তুমি দেখো ভালো করে, এই ফিগারটাকে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিছু একটা আকাশের দিকে তাকিয়ে ভাবছে, তার যে সামনেও অনেক কিছু আছে, তার মানে পাহাড় আর ফাঁকা। তো তার মানে কি, সেও চাইছে নতুন করে শুরু হোক। যা কিছু খারাপ সেটাকে আমরা ছেড়ে দিয়ে, যেমন পদ্ম পাতায় শিশির পড়লে সেটা পড়ে যাওয়ার পর কোনো দাগ থাকে না, মনে হয় যেন কিছুই নেই। ঠিক সেইভাবেই রিলিজ করে দাও তোমাদের মধ্যে যা কিছু ঝগড়াঝাটি, মান অভিমান, জেদ, রাগ, ইগো, এগুলোকে রিলিজ করে দাও। মানুষের জীবন কতটুকু আছে আমরা সত্যি জানি না, তার মধ্যে যদি ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট হয়, সেখানে কিন্তু আমাদের লসই হয়। সেখানে বরঞ্চ আমরা যদি নিজেদেরকে একটুখানি মানিয়ে গুছিয়ে একে অপরের সাথে চলতে পারি, সেগুলো কিন্তু সারা জীবন আমাদের সঙ্গে সঙ্গে থেকেই যায়, একটা সুন্দর মুহূর্ত হয়েও থেকে যায়। তো তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই চাইছে, এসব খারাপটুকু চলে যাক তোমাদের সম্পর্ক থেকে, ভালোটুকু থাক। গণেশ ঠাকুর আমাদের কি করে, যা কিছু বিঘ্ন সবকিছু কাটিয়ে দেয়। তোমার পার্টনার কি চাইছে, এখানে হয়তো কেউ আছো ম্যানিফেস্ট করে, কেউ আছো এরকমও হতে পারে যে কেউ গণেশ ঠাকুরকে বিশ্বাস করো। আবার দেখো, গণেশ ঠাকুরকে আমরা এটা জানি যে সবকিছু নেগেটিভিটিকে রিলিজ করে দেয়। তো এখানে বলবো, দেখো তোমার পার্টনার কি চায়, তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চায়। এখানে এই হাতে যেটা আছে একটা অস্ত্র, সে চায় তোমাদের নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে। আর কি চায়, এখানে একটা পদ্ম ফুল, সে চায় যা কিছু নেগেটিভিটি থাক না কেন, তোমাদের সম্পর্কটা পদ্ম ফুলের মতন হয়। তার মানে তার গায়ে কিছু নেগেটিভিটি লাগবে না। এবং এখানে একটা দেখো মিষ্টি, সেটাকে যদি আমি সিম্বল হিসেবে তোমাদের বোঝাই, তো কি বলবো, এখানে আমাদের সম্পর্কে যা কিছু সৌন্দর্য, যা কিছু মাধুর্য, মিষ্টত্ব, সেগুলো সব ফিরে আসুক, তোমার পার্টনার এটা চাইছে। আর এই হাতটা দেখো আশীর্বাদে হাত, তোমার পার্টনার কি চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আসুক, তবেই গিয়ে কি হবে, যা কিছু বাধা বিঘ্ন আছে সব চলে যাবে। তো এখানে চ্যারিয়েট কার্ড হচ্ছে আমাদের কি বোঝায়, সেটা হচ্ছে ব্যালেন্স। আর গণেশ ঠাকুরটা যদি আমি গণেশ ঠাকুরের মেসেজ হিসেবে নিই, সেগুলো তোমাদের আমি বলে দিলাম। আমি যতটা পারলাম তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনারের দুটো রকম ভাবনা চিন্তা। একটা হচ্ছে সেগুলো এগুলো চাইছে যেগুলো আমি তোমাদের বললাম, আর সেও এটাও চাইছে তোমাদের সঙ্গে ব্যালেন্স। কেননা তোমার এখানে তো কেউ আছে যার উইল পাওয়ার খুব স্ট্রং, সে অনেক কিছু বুঝতে পারো আগে থেকে। এছাড়া শুধু তাই নয়, এখানে জানো তোমরা অনেকেই যে তোমরা ডিভাইন গাইডেড কোনো কানেকশনে আছো, একে অপরকে ভীষণভাবে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা এখানে টেলিপ্যাথিক্যালি যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের ভীষণভাবে দরকার হচ্ছে ব্যালেন্স। আর একটা কথা একটু বলে দিই, এটা একটা এক্সট্রা মেসেজ হিসেবে এলো, যদি কোথাও কেউ ভাবছো যে ইনভেস্ট করবে, তো অতি অবশ্যই জেনারেল রিডিং কারোকে জিজ্ঞেস করেই করবে। ইনভেস্ট যেটাই করবে সেটা তোমার নিজস্ব মূলধন, অতি অতি অবশ্যই সেটাকে দেখে শুনে করবে। কিন্তু যেহেতু ব্যবসা বলছি, ক্ষেত্রে যদি কোথাও ইনভেস্ট করতে চাও, ব্যবসা হোক কাজ হোক, যেখান থেকে তোমাদের আর্ন হবে, তো সেটা একটা ভালো সময় তোমাদের জন্য। তবুও বলবো, যদি কেউ ইনভেস্ট করতে চাও, তোমরা যাকে পার্সোনালি বিশ্বাস করো তার সঙ্গে কথা বলে সেটা করতে পারো। চলো দেখে নিই দ্য চ্যারিয়েট কেন এসছে। সঞ্জয় ফেল করো, দ্য চ্যারিয়েট কেন এসছে।
চ্যারিয়েট কেন এসছে? যেদিন আমি রিভার্সে কার্ড নেবো সেদিন আমি বলে দেবো এইটা আসতে চাইছে। এখানে তোমার পার্টনার আশাহত হয়। যদি ভালো করে ফটোটা আমরা দেখি তাহলে দেখো কিছু রং মধ্যিখানটা আছে, চারপাশটা হয়তো একটু সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু মধ্যিখানে ফ্রেমটায় কিন্তু অনেক রং আছে। তোমার পার্টনারের যদি এই যে যেটা পরে আছে সেই জামা বা কিছু একটা পরে আছে সেটার উপরে দেখো কিছুটা হচ্ছে তোমার অ্যাশ কালার রং, মানে যেখানে ফেড হয়ে গেছে, আবার কিছুটা খুব সুন্দর রং। তোমার পার্টনার এটা ভাবছে যে তোমাদের সঙ্গে যখন সে ব্যালেন্স হারিয়েছে, তার জীবন থেকে যেন কোথা থেকে একটা রং হারিয়ে গেছে। কিন্তু সে যখনই তোমার কথা ভাবছে বা সে যখনই ভাবছে যে তুমি তার সঙ্গে যুক্ত আছো বা তুমি তার জীবনে ফিরবে, সে কিন্তু আবার রং ফিরে পাচ্ছে। তার মানে কি হয়, আমাদের যখন খুব কাছের প্রিয় মানুষটা আমাদের সঙ্গে থাকে তখন ছোট ছোট জিনিসগুলো আমাদের ভাল লাগে, কেননা তখন তার এনার্জিটাও তো আমাদের সাথে থাকে ওই জন্যে। কিন্তু আবার যখন আমাদের সেপারেশন আসে, যখন আমাদের সঙ্গে আমাদের প্রিয় মানুষদের কোনো রকম কোনো যোগাযোগ থাকে না বা কিছু, তখন কি হয় চারিপাশে রংটা আমাদের কাছে ফ্যাকাশে লাগে। তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো তোমার পার্টনার এটাই ভাবছে, এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে এখানে তুমি যখন থাকছো তার যেন জীবনে রং থাকছে, আর তুমি যখন থাকছো না সেই একই জিনিস যেন সেই জায়গাটাতে রংহীন দেখাচ্ছে, বিবর্ণ। তো অতি অবশ্যই সে তোমাকে তার জীবনে চায়, তোমার জন্য তার প্রচুর অনুভূতি কাজ করে বলি সে এত সুন্দরভাবে ভাবছে যে তোমাদের সম্পর্কে সে এগুলো এগুলো চায়। সে উইশ করছে, সে ম্যানিফেস্ট করছে, সে চাইছে যে বাধা বিঘ্নগুলো কেটে যাক। সেটা উইল, এখানে হতে পারে তোমার পার্টনারের উইল পাওয়া খুব ভালো। কেউ তো আছে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, খুব ভালো প্রার্থনা করতে পারো, খুব ভালো পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো। এবং তার জন্যই বলছি, যেখানে সে তুমি যখন থাকছো সে একটা জীবনে কোথাও রং পাচ্ছে, আর যখন তোমাদের সেপারেশন হচ্ছে এখানে দেখো সে যেন মনে হচ্ছে কোথাও একটা রংটাকে হারিয়ে ফেলছে। তার মানে তুমি তার জীবনে একটা খুশি, একটা এমন একজন যে তার মুখে একটু হলেও হাসি ফোটাতে পারে। আর এই মানুষগুলো আমাদের জীবনে কিন্তু খুব লাকি, যে যাদের দেখে আমরা একটু হাসি। কিছু ডাউনলোড হচ্ছিল কিন্তু সেটা কমপ্লিট হলো না বলে বলতে পারলাম না। যদি আবার কার্ড রিড করতে করতে হয় তো অতি অবশ্যই তোমাদের বলে দেবো। ক্রেডিট কার্ডটা থাক, এটাকে তুলে নিলাম। চলো এবার দেখে নিই আমরা দ্য মুন। এখানে কেউ তো আছো, এখানে কেউ তো আছো যে এই মুহূর্তে সম্পর্ক হারানোর ভয় পাচ্ছে, যে একটু অ্যাংজাইটি কাজ করছে, রাত্রে ঘুম হচ্ছে না, বা এমন কোনো স্বপ্ন দেখছো যেটা তাকে ডিস্টার্ব করছে। কোনো সময় হয়তো ভীষণভাবে মুড সুইং করছে, কোনো সময় মুডটা ভালো আছে, কোনো সময় মুডটা হয়তো হট করে খারাপ হয়ে গেল, কোনো সময় একটু হাসি খুশি, কোনো সময় হয়তো রাগ এসে গেছে। তার মানে কি, ব্যালেন্স হারিয়ে ফেলছো। এখানে কারোতে আছে প্রচুর ইমোশন, প্রচুর প্রচুর ইমোশন আছে তোমাদের পার্টনারের প্রতি। এবং এই ইমোশন থেকে তোমরা কি পাচ্ছ, ভয় পাচ্ছ হারানো। হারানোর ভয় আমরা তাকেই পাই যে আমাদের কাছে খুব কাছের হয়। তো ঠিক সেরকম ভাবে তুমিও তার কাছে। আমি যে প্রশ্নটা করেছিলাম যে তোমার প্রতি সে কতটা অনুভূতিপূর্ণ, অতি অবশ্যই তার প্রচুর অনুভূতি আছে। সে তোমরা কতটা শো করছে কি করছে না সেটা পরের কথা, কারণ আমি সবসময়ই বলি এখানে এটা তোমরা 5D মেসেজ দিচ্ছ, তার মানে তার মনে কি চলছে। তার মনে কিন্তু অনেক কিছু আছে তোমার জন্য এবং সবটুকু ভালো। এখানে কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি কোনো কিছু খারাপ ভাবে না, যেটা ভাবে সেটা পজিটিভ ভাবে। তোমার মধ্যে একটা কোথাও একটা দেখে যে তোমার মধ্যে একটা যেকোনো কিছু ক্রিয়েট করার খুব ভালো কিছু ক্ষমতা আছে। ছোট ছোট জিনিসেও সেগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, বা হয়তো তোমার কথা বলা কিছু না কিছু তাকে ভীষণভাবে মুগ্ধ করে। কোথাও একটা তার, তোমার ড্রেসিং সেন্স তার ভীষণ ভাল লাগে, তোমার ব্যক্তিত্ব ভাল লাগে, তোমার সঙ্গে কথা বলতে ভাল লাগে। কারোর তো আছে এখানে খুব মায়ের মতন ওয়াইফ, সেটা তার ভাল লাগে। কেন আমরা কিন্তু প্রোটেকশন বলতে বাবা কথা মনে পড়ে আগে, আবার কেয়ার বললেই মায়ের কথা মনে পড়ে আগে। তো ঠিক সেরকম ভাবে এখানে বলবো যে তোমার তোমার কেয়ারিং নেচার তার খুব ভাল লাগে, বা তোমার মধ্যে যে রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা নেই সেটা তার ভাল লাগে। এগুলো তার ভালো লাগা।
এবং তারও কিন্তু প্রচুর ইমোশন আছে। তবে তুমি যার সঙ্গে ডিল করছো সেই মানুষটা কিন্তু খুব ইমোশনাল। চলো দেখে নিই দ্য মুন কেন এসছে। এখানে তোমার পার্টনার তোমার মাদারলি নেচার, কিছু মাদারলি ভাইব সে সেটা খুব ফিল করে এবং সেটাকে সে খুব অ্যাপ্রিসিয়েটও করে। এছাড়া সেটাকে সে ভালোবাসে খুব মন থেকে, এবং সেই মানুষটাও কিন্তু তাই জন্য তোমার তোমার প্রতি তারও কিন্তু প্রচুর ইমোশন কাজ করে, প্রচুর। মানুষ এমনি এমনি মানুষকে হারাতে ভয় পায় না। মানুষ যেমন মানুষকে হারাতে ভয় পাই আমরা খুব কাছের মানুষকে, আবার এরকমও তো বলা হয় যে ঠিক আছে, থাকবে না থাকবে না, তাতে বা কি হয়েছে, তার মানে তার প্রতি অতটা আমরা কেয়ার করছি না, তো ঠিক আছে অতটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় যে থাকলো কি থাকলো না। কিন্তু যারা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা থাকে। দ্য মুন কেন এসছে, প্লিজ আমাকে হেল্প করো। দ্য মুন কেন এসছে, প্লিজ আমাকে হেল্প করো। দ্য মুন কেন এসছে। যেহেতু এখানে একটা অ্যাংজাইটি, ফিয়ার, কনফিউশন, ডিলিউশন এগুলো কাজ করছে, যে কোথাও তোমার সে হারিয়ে না ফেলে, সেখানে যেখানে তোমার পার্টনার বা তুমি এটা কেউ কারো একটা হতেই পারে, সে কি চাইছে একটু কন্ট্রোল করতে। উদ্দেশ্যটা কিন্তু কোনো খারাপ না, মানে সে তোমার কোথাও থেকে একটুখানি বাঁচিয়ে রাখতে বা কোথাও থেকে একটা আগলে রাখতে, যত্ন দিয়ে। ঠিক সেরকম ভাবে সে চাইছে যে আমি যদি সম্পর্কটা খুব সুন্দরভাবে চালাই, তাহলে আমিও গুছিয়ে যত্ন করে বাঁচিয়ে রাখতে পারবো। তো এখানে উদ্দেশ্যটা কিন্তু ভীষণ পরিষ্কার। যেমন মায়েরা কি করে, বাচ্চা যখন ছোট থাকে সবসময় সতর্ক থাকে, চারপাশে যেই থাকুক না কেন মায়ের কিন্তু মনটা বাচ্চার দিকে থাকে, তার কিছু অসুবিধা না হয়। তো ঠিক সেরকম ভাবে তুমি যেহেতু তার খুব কাছের মানুষ, সে সবসময় এই কন্ট্রোল করা জিনিসটা কিন্তু এখানে মানেটা অন্যরকম আসছে, যেহেতু মূল কার্ডের সঙ্গে এসছে। এখানে এই কন্ট্রোল করার মধ্যে কোথাও একটা মাদারলি ভাইবসও আছে, যে আমি খুব যত্ন করে গুছিয়ে রাখতে পারবো, আমি দেখে নেবো, ঠিক এরম ভাবে এই জিনিসটা। কেউ তো চাও যে সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে গুছিয়ে বাঁচিয়ে রাখতে, কেননা এই সম্পর্কটা তার কাছে খুব দামি। এটা হতে পারে তোমার কাছে, তার কাছে, আমি বলবো দুজনের কাছে, কেন সম্পর্ক দুজনেরই। তো অতি অবশ্যই তোমরা চাইছো সম্পর্কটাকে খুব সুন্দর করে বাঁচিয়ে রাখতে। তোমরা চাইছো সম্পর্কটাকে খুব সুন্দর করে বাঁচিয়ে রাখতে, কোনোভাবেই সম্পর্কের উপর যেন কোনো আঁচ না আসে, এবং সেটা খুব ভালো ভাবনা চিন্তা। এখানে কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল, ফেমিনিন এনার্জিটা খুব হাই। এছাড়া এখানে বলবো যে তোমরা এখানে জানো, অনেকেই জানো, এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে মন থেকে যেটা তোমাদের হচ্ছে, তোমার যেটা হচ্ছে, তোমার পার্টনার যেটা হচ্ছে সেটাই শোনো তোমরা। এবং এটা কিন্তু খুব ঠিক কথা। যদি মনের সাথে যুক্ত হতে পারো আর যদি কানেকশনটা খুব ডিপ হয়, তো তোমাদের মনই বলে দেবে যে তার এনার্জিটা কিরাম, সে কি চাইছে বা সে কিছু অনেক কিছু বোঝা যায়। সেগুলো কতটা তোমরা কানেক্টেড তার উপরে। কিন্তু এখানে তোমার পার্টনার তোমাকে এটাই বলছে যে ইনার ভয়েস শোনো, মানে মন কি বলছে আমাদের সম্পর্ক নিয়ে সেটাই প্রাধান্য দাও। কারণ এখানে কেউ তো আছো, আমি আবারও বলবো ফ্যামিলিয়ান এনার্জিটা ভীষণ হাই, তার মানে মাদারলি নেচার, আগলে রাখা, গুছিয়ে রাখা, যত্ন করা, কেয়ার করা, এরকম এই নেচারটা। তোমার পার্টনারের বক্তব্য তোমাকে যে এই নেচারটা তোমার যেটা আছে, তোমার সেটা ইনবর্ন, তুমি নিয়ে জন্মেছো, এটাকে কখনোই হারাতে দিও না। বা তার মধ্যে যদি থাকে সেও হারাতে চায় না, কেন, কেয়ারিং স্বভাবটা সবার মধ্যে পাওয়া যায় না। আর আমরা কিন্তু এটা চাই যে আমাদের জীবনে কেউ একজন থাকুক যে আমাদের সত্যিকারে কেয়ার করবে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও কিন্তু চায়। এছাড়া তোমরা কেউ আছো খুব ইনটিউটিভ, অনেক কিছু বুঝে যাও, অনেক কিছু বুঝতে পারো। তোমাদের সঙ্গে যে যতই যেরকম ভাবে কথা বলুক না কেন, তার মনে কি চলছে এখানে অনেকেই আছে যারা কিন্তু বুঝতে পারো। কারণ আমিও তোমাদের এই কথাটা বারবার বলি, যারা রোজ প্রোগ্রাম দেখো জানবে, যে সাজসজ্জা কথাবার্তা থেকে কিন্তু আমরা বেশি বুঝতে পারি মানুষের ভাইবসটা কেমন। ভাইবস কখনো মিথ্যে বলে না।
প্লিজ এঞ্জেল হেল্প করো। কেউ তো আছে খুব স্পিরিচুয়াল। এখানে হাই প্রিস্টেসের কার্ড কেন এসছে? হাই প্রিস্টেস কেন এসছে? দ্য হাই প্রিস্টেস কেন এসছে? হেল্প করো। দ্য হাই প্রিস্টেস কেন এসছে? এই কার্ডটা পড়ে গেল, আমি নিলাম না, দেখাবো এটাই এসছে। তোমাদের সম্পর্কে কিছু একটা পরিবর্তন আসছে। পরিবর্তনটা ভালো পরিবর্তন। যে পরিবর্তনটা আসছে সেই সম্পর্ক, দেখো আমি এই কার্ডটায় কি বললাম, তোমার পার্টনার কি বলছে, ইনার ভার্সন, মানে তোমার মন কি বলছে সেটা শোনো। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সে। আর এই কার্ডটা দেখো, যে মেডিটেশন করছে সে কিন্তু মন দিয়ে তার কাজ করছে, চারিপাশে প্রচুর মানুষ। তার মানে এখানে তোমাদের সম্পর্ক নিয়ে যদি তোমাদের কেউ কিছু বলে, বা যদি এমন কোনো কেউ যে আচরণ করে, করতে দাও তাকে, সে তার কাজ করছে করুক, তুমি তোমার কাজটা করো। এখানে তোমার পার্টনারের বক্তব্য যে তোমরা তোমাদের কাজটা করো, তোমরা তোমাদের মনের কথা শোনো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা ইনটিউটিভ কি মেসেজ নিতে পারছো, দিতে পারছো, সেগুলোর উপর ফোকাস করো। তার জন্যই হয়তো এখানে মেডিটেশনের কার্ড এসেছে। কেউ তো মেডিটেশনে আছো বা করো, অ্যাকচুয়ালি বলবো যে যারা এখানে সোল কানেকশনে আছো, খুব ভালো ডিপ কানেকশনে আছো, তারা যখন এই মেডিটেশনে বসে না, তখন কি হয়, সোলটা আর একটা সোলের সঙ্গে গিয়ে যুক্ত হতে পারে। তার মানে এনার্জিটার কথা বলছি। তো অতি অবশ্যই তখন অনেক কিছু অনুভূতির আদান প্রদান হয়, কিছু মেসেজ দেওয়া নেওয়া হয়, এগুলো হয়। তো ঠিক সেরকম ভাবে বলবো যে এবার বলবে একসঙ্গে কি দুজনে বসে, এরম ব্যাপারটা না। তুমি হয়তো বসছো, কানেক্ট করছো তুমি তোমার যে সোল পার্টনার তার সঙ্গে। এখানে হচ্ছে কেউ না কেউ দেখো খুব ফেমিনাইন যেহেতু আছে, খুব মাদারলি নেচার আছে, তাকেও বলা হচ্ছে যে ইনার ভয়েস শোনো, ডিভাইন কি বলছে তুমি সেটা শোনো। তোমার মধ্যে অনেক কিছু ভালো গুণ আছে, সেটাকে জাগৃত করো। বাইরের লোক কে বললো, কি বললো, কেন বললো, কেন এলো, কেন গেল, কেন এটা করছে ওটা করছে, ছেড়ে দাও। বাইরের লোকের সঙ্গে তুমি যদি এনার্জিটাকে মিশিয়ে ফেলতে যাও, তাহলে তোমার এনার্জিটাও লো হয়ে যাবে। সেটাকে না করে নিজের কাজ করো। দেখো এইগুলো সব অস্পষ্ট মুখ, তার মানে এদের কোনো ভীতি নেই, কিন্তু এখানে যার মুখটা আছে কিন্তু স্পষ্ট এবং হাসি মুখ, খুব স্নিগ্ধ চেহারাটা, তার মানে তুমি তোমার কাজটা করে যাও, তুমি ঠিক রেজাল্ট পেয়ে যাবে। আর পাঁচজন, মানে যেটাকে আমরা থার্ড পার্টি বলছি, সে কি বলছে করছে দরকার নেই, তারা তাদের মতন তার কাজ করবে। তো তোমার পার্টনার যদি আমি সার্বিকভাবে বলে যে সে কতটা তোমার জন্য অনুভূতিপূর্ণ, তোমাদের তার মনে প্রচুর অনুভূতি আছে। অনুভূতি আছে বলেই সে সবকিছু রিলিজ করতে চাইছে। অনুভূতি আছে বলেই সে যা কিছু তোমাদের মধ্যে খারাপ সে সব কিছুকে ভুলে আবার নতুন করে শুরু করতে চাইছে। এবং তুমি ছাড়া সে কোথাতে ইনকমপ্লিট। সে চাইছে সম্পর্ক থেকে সব বাধা বিঘ্ন চলে যাক, সবটুকু ভালো আসুক। সে তোমার হারাতে ভয় পাচ্ছে, সে চায় তুমি তোমার জীবনে থাকো, প্রচুর ইমোশন আছে। আর সে চাইছে যে তুমিও তাকে সাপোর্ট করো, সবকিছু সামলে নাও, মনের কথা শোনো, এবং তোমরা একে অপরকে এতটাই সাপোর্ট করো যে বন্ডিংটা ভীষণ স্ট্রং হবে। সেখানে অন্য কোথাও বা অন্য কারোর কোনো জায়গায় থাকবে না। তো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণই পজিটিভ। এবার শুধু আমরা একটা কার্ড নিয়ে দেখে নেবো যে কি ব্লেসিং বা বার্তা আসছে। প্লিজ আনসার হেল্প করো, কি ব্লেসিং বা বার্তা আসছে। যার সঙ্গে তুমি ডিল করো মানুষটা সৎ, আর তোমাদের প্রতি তার প্রচুর অনুভূতি আছে। সরি। এখানে মহাদেবের বার্তা হচ্ছে যে যাই হোক না কেন তোমাদের জীবনে কিছু না কিছু ভাবে শান্তি ফিরছে। তার মানে কি, তোমাদের জীবনে যদি কিছু সময় খারাপ থাকে সেটা আস্তে আস্তে কেটে যাবে। তো তোমরা এটা ক্লেম করতেই পারো, কারণ এখানে দেখো মহাদেবের খুব সৌম্য মূর্তি। তো অতি অবশ্যই তোমরা এখানে ক্লেম করতে পারো, কারণ এটা জীবনে শান্তিটা আমরা সবাই চাই সব দিক দিয়ে।
তো এখানে তোমাদের হয়তো সম্পর্কেও কিছু ভালো আসবে, নিশ্চয়ই আসবে। তোমাদের পার্টনার যখন এতটা ভালো পজিটিভ এনার্জি আছে, তার যখন এতটা অনুভূতি আছে, সে যখন এত কিছু চাইছে, তোমরাও নিশ্চয়ই সেটাই চাইছো, তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে। এবং মহাদেবের তরফ থেকে এই যে ব্লেসিংটা তোমাদের এলো, সেটাও তোমরা অতি অবশ্যই ক্লেম করো। আর তার সঙ্গে এটাই বলবো, পজিটিভ থাক, যতটা পজিটিভ থাকবে তুমি বা তোমরা, ততটা পজিটিভিটি নেওয়া দেওয়া করতে পারবে। আর যতটা পজিটিভিটি তোমরা দেবে, ততটা তোমরা যেমন পজিটিভ থাকবে, এবং সব থেকে বড় কথা, সম্পর্কটা পজিটিভ থাকবে। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের একটু কাজে লাগে, তোমার ভালো লাগবে, যে মেসেজগুলো পেলাম সেগুলো দিয়ে দিলাম। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো সঙ্গ দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। নমস্কার।